জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 17ই জুন কলসকাঠি ইউনিয়নের কলসকাঠি গ্রামের আবুল হোসেনের স্ত্রী আসমা বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা, এবং সেই হত্যা ঘটনায় দুইজন আসামিকে গত 22শে জুন গ্রেপ্তার করা হলেও বাকি যে আসামি রয়েছে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্যই কিন্তু আজকের এই কলসকাঠি ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই এলাকার সর্বস্তরের যে মানুষ, নারী পুরুষ সহ সকলেই কিন্তু আজকের এই সড়কে এসেছেন এবং তারা কিন্তু আজকের অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তাদের যে দাবি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে যে সকল আসামিরা এখনো বাহিরে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের গ্রেপ্তার করা এবং তাদের যে সুষ্ঠু বিচার, সেই বিচারের দাবিতে তারা আজকের মানববন্ধনে দাঁড়িয়েছে। মানে আপনাদের এই মানববন্ধনে আজকের দাবি কি? আজকে আমাদের দাবি 17ই জুন আমাদের কলসকাঠি ইউনিয়নের আসমা বেগম নামের এক মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এজন্য দুইজন আসামি গ্রেপ্তার করা হয়েছে, বাপ এবং ছেলেকে। অন্য আসামি যেন দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হয়। এজন্য আমরা কলসকাঠি ইউনিয়নবাসীর সর্বস্ত লোক মানববন্ধনের দাবিতে এই রাস্তার পাশে দাঁড়িয়ে গেছি। আমরা চাই এটার সুষ্ঠু একটা বিচার দাবি চাচ্ছি, যাতে এই আসামি আর ভবিষ্যতে কোনো ধরনের অকারণ ঘটনা না ঘটতে পারে। এর জন্য এর সর্বোচ্চ লোক আমরা এর শাস্তি নিশ্চিত প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে মানববন্ধন করেছি একনা ওয়ার্ডের আবুল হোসেন ভাইয়ের স্ত্রী আসমা বেগমকে অতর্কিতভাবে গলা কেটে হত্যা করা হয়। বাপ এবং ছেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে আমরা তাদের দ্রুত বিচার চাচ্ছি। এই আসমা বেগমকে যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু বিচারের জন্য আজকে আমরা কলসকাঠিবাসী তার বিচার চাচ্ছি এবং মানববন্ধন করছি। আমরা সুষ্ঠু বিচার চাই। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি যে বাকেরগঞ্জের যে কলসকাঠি ইউনিয়নের যে নারীকে গলা কেটে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকারী যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদের গ্রেপ্তারের দাবিতেই কিন্তু আজকের এখানে হাজার হাজার নারী পুরুষ সমবেত হয়েছেন এবং তারা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে দ্রুত সময়ের মধ্যে সেই বাকি আসামিদের গ্রেপ্তার এবং সেই আসামিদের যাতে সঠিক বিচার হয়। জিয়াউল হক আকন, দৈনিক জনকণ্ঠ।